হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেস্ট ডায়েরি এট বার্নাস কিচেন। আজকে আপনাদের সাথে ক্রিমি সসি চিজি পাস্তার রেসিপি শেয়ার করে নেব। এটা আমার নিজের রেসিপি, না হোয়াইট সস পাস্তা না রেড সস পাস্তা, মানে মিডলে একটা টেস্ট, খুব ভালো লাগে খেতে। চলো স্টার্ট করি। আজকে স্যাটারডে, তো ভাবলাম মর্নিং ব্রেকফাস্টে কিছু চটপাটা হয়ে যাক। তাই জন্য জামা কাপড় কাচাকুচি সমস্ত কাজ শনিবারে থাকে, সেই জন্য ভাবলাম ম্যাকারনি বানাই। আমি এটা পাস্তা বলেছি না, অ্যাকচুয়ালি এটা ম্যাকারনি। ওই হলো, আমার না সব গুলিয়ে যায়। যাই হোক, তো জল গরম করলাম, একটু লবণ দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, ম্যাকারনিটা দিলাম, ফুটে উঠেছে, তো ওটাকে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে ওটাকে আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, নাহলে স্টিকি হয়ে যাবে একদম। পেঁয়াজটাকে আমি মিডিয়াম চপ করে নিলাম, দুটো পেঁয়াজ নিয়েছিলাম। আর একদম কিন্তু আমি ঝাল দেবো না, আমি না গোলমরিচের গুঁড়ো দিয়ে করেছি, আর ড্রাইড চিলি ফ্লেক্স নিয়েছি কিছুটা, আর কাঁচা লঙ্কা নিয়েছি হচ্ছে একটা, কারণ কাঁচা লঙ্কায় একটা ফোঁটা ঝাল নেই। তো দেখুন, পেঁয়াজ চপ করে নিয়ে আমি ওই রাফলি চপ করে নিয়েছি। রসুনটা কতটা 10-15টা কোয়া ছিল, আর একটা কাঁচা লঙ্কা। তার মধ্যে আমি একটু টমেটো সস নিলাম, আর এইটা হচ্ছে পাস্তা সস বা পিৎজা সস বা ম্যাকারনি, যাতে খুশি, ইটালিয়ান ফুডে বেসিক্যালি ইউজটা করা হয়। তো এই চপ যেটা ছিল, গার্লিক কাঁচা লঙ্কা যেটা আমি রেখেছিলাম, ওটা হাফটা নিলাম, নিয়ে আমি এই উপরে যে পিৎজা হার্বসটা থাকে না ইনস্ট্যান্ট, ওটা আমি 2 চামচ দিয়েছি। এবার আমি মেন রান্নাটাতে যাচ্ছি, প্রিপারেশনটা কমপ্লিট। একটু তেল দিলাম কড়াইতে, তার মধ্যে আমি আমুলের যে গার্লিক বাটারটা রয়েছে সেটা দিলাম 1 চামচ, দিয়ে আমি ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেব। মনে হতে পারে আমি মাংস রান্না করছি, বাট না, এটা খুব ভালো লাগে, একটু অন্যরকম লাগে, করে দেখবেন এভাবে। তো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন, আজকে লাইট লাগেনি, বাইরের আলোটা এত সুন্দরভাবে আসছিল রান্নাঘরের মধ্যে, সত্যি কথা, মানে যদি সানলাইটটা আসে না, তাহলে আর লাইট লাগে না। তো বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, গরমটাও পড়ছে, বৃষ্টিটা যে কেন হচ্ছে না বুঝতে পারছি না। যাই হোক, এবার ওই চপড লঙ্কা, রসুনটা, চিলি ফ্লেক্সটা দিয়ে ওর মধ্যে একটু নেড়েছে, ওর মধ্যে আমি ফ্রোজেন পিসটা যেটা রয়েছে ওটা আমি দিয়ে দিয়েছি, আর সুইট কর্ন দিয়ে দিলাম, এক বাটি করে নিয়েছি। একটু নর্মালি মানে বাইরে রেখে দিয়েছিলাম 10 মিনিট, তাতে নর্মাল হয়ে গেছে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চপ পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে এই মিনিট 3-4 মতন নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে, আমি দুধটা গরম করতে দিয়েছি, এর মধ্যে মাইক্রোওভেনে দিয়েছি আমি, ওটা 30 সেকেন্ড আমি গরম করে নিয়েছি, একদম ঠান্ডা দিলে বাই চান্স যদি কেটে যায়। তার মধ্যে এই দুধটা খানিকটা একটুখানি বাটিতে নিয়ে তার মধ্যে সসটা দিয়ে আমি টেস্ট করে দেখেছি যে কাটছে কিনা, দেখলাম না, নর্মালি যে ক্রিমি ফর্মটা তৈরি হয়েছে, তো ওটা দিয়ে দিলাম ফার্স্টে। ওটা দিয়ে মশলাটা একটু গ্রেভি হলো, ওর মধ্যে আমি ম্যাকারনিটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না, কালারফুল হলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তার মধ্যে বাকি যে দুধটা ছিল আমি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার মা না একদম যদি গ্রেভি হয়ে যায় হোয়াইট একদম ক্রিমি, ওটা খেতে যায় না, তো আমি একটু হালকা ফর্ম রাখবো প্রথমে, একটু ঝুরঝুরে টাইপের, সেটা তুলে নিয়ে আমি তারপরে ক্রিমি পাস্তাটা বাকিটাকে বানাবো। সেটা আছে, দেখুন, দেখতে থাকুন। তো ওর মধ্যে দেখুন আমি দিলাম দুধটা, দিয়ে আমি চিজটা দিয়ে দিলাম একটা, তার মধ্যে আমি রেড সস যেটা আমি বানিয়েছি ওটা আমি মিক্সচারটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি ড্রাইড চিজ পাউডার যেটা আছে সেটা দিয়ে আমি নাড়াচাড়া করেছি। আর যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দেয়, অনেকে ময়দা দেয়, আমার না একদম ভালো লাগে না দুটোর একটাও। হ্যাঁ, সেই জন্য আমি কি করেছিলাম, নরের যে স্যুপটা ছিল ওটা ঠান্ডা জলে গুলে আমি দিয়েছি, তো এরকম একটা গ্রেভি ফর্ম হয়েছে, আমি মাকে দিলাম সার্ভ করে। এইবারে বাকি যে পাস্তাটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে টুইস্ট, তার মধ্যে আমি একটুখানি দুধ ওরকম আমি 30 সেকেন্ড মতো আমি এটাকে ওয়ার্ম করে নিয়েছি, তার মধ্যে এবার আমি ম্যাকারনিটার মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি লিকুইড হলে তার মধ্যে আমি দিয়েছি 2 চামচ হচ্ছে পিৎজা সস, পাস্তা সস, যাই হোক, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখুন সুন্দর কালার আর একটা ক্রিমি একদম টেক্সচারটা হয়েছে, খেতে হেভি হয়েছিল। হ্যাঁ, আর লবণটা আর চিনি যদি কেউ ব্যবহার করেন খুব সাবধানে করবেন, কারণ প্রত্যেকটা সস যেগুলো ইউজ করা হচ্ছে ওতে কিন্তু অবশ্যই রয়েছে, সেই জন্য এগুলো লাস্টে ইউজ করাই ভালো দেখে নিয়ে। তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দেখাবে নতুন রেসিপি।